আসসালামু আলাইকুম। ক্লাস কেজি বাংলা ভার্সন আমার প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো ছিলে, আমিও ভালো আছি। আজকে আমরা থার্ড সেমিস্টারের আরেকটি ক্লাস করব, ঠিক আছে? তাহলে প্রতিদিনের মতো আজকেও ইংলিশটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? আমাদের এই যে শীট থেকে আজকে আমরা মেক সেন্টেন্স করব। মেক সেন্টেন্স কিছু ওয়ার্ড আছে, সেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? দেখো প্রথমটায় আছে ই ডাবল জি এগ। ই ডাবল জি এগ, দ্যাট ইজ অ্যান এগ। আমরা কি লিখতে পারি? দ্যাট, টি এইচ এ টি, দ্যাট, আই এস ইজ এ এন এন, ই ডাবল জি এগ, দ্যাট ইজ অ্যান এগ। আচ্ছা, বি নাম্বারে কি আছে? হ্যান, এইচ ই এন, হ্যান। হ্যান দিয়ে আমরা কি করি? লিখতে পারি ইট, আই এস ইজ, ইট ইজ এ এইচ ই এন, হ্যান, ইট ইজ এ হ্যান। আচ্ছা, তারপরে আছে সি নাম্বারে কাইট, কে আই টি ই, কাইট। কাইট দিয়ে আমরা কি লিখতে পারি? দিস ইজ এ কাইট, THIS, this, IS is a KITE, kite. D নাম্বারে আছে লেটার, LETTER, লেটার। লেটার দিয়ে আমরা কি লিখতে পারি? It is a LETTER, লেটার। আচ্ছা, রোজ। ই নাম্বারে কি লিখবো আমরা? রোজ, ROS, রোজ। রোজ দিয়ে কি লিখবো? ROS, রোজ ইজ RED, রেড। রোজ ইজ রেড। আচ্ছা, তাহলে দেখো আমরা শিখে গেলাম। দেখো এগ দিয়ে আমরা কি লিখতে পারি? দ্যাট, THAT, দ্যাট, IS ইজ ANN, E ডাবল G, এগ। ই যেহেতু ভাওয়েল সেজন্য এখানে এন বসেছে। দ্যাট ইজ এন এগ, দ্যাট ইজ এন এগ। হ্যান, ইট ইজ এ হ্যান, IT, IS ইজ AHEN, হ্যান, ইট ইজ এ হ্যান, মুরগি। আচ্ছা, kite, এ হয় কি? মুরগি। kite, this, 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 IS is AKIT, kite, this is a kite, this is a kite. Letter, ITE, IS is ALETTER, letter, it is a letter, it is a letter. Rose, 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 IS is RED, red, rose is red, rose is red. তাহলে আমরা পাঁচটা মেক সেন্টেন্স শিখে ফেললাম। পাঁচটা ওয়ার্ড দিয়ে পাঁচটা মেক সেন্টেন্স আমরা শিখে ফেললাম। এগ, দ্যাট ইজ এন এগ, হ্যান, ইট ইজ এ হ্যান, দিস ইজ এ কাইট, লেটার, ইট ইজ এ লেটার, রোজ, রোজ ইজ রেড। তোমরা শব্দগুলো দেখে তারপরে মেক সেন্টেন্স করবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আমরা এখন আমাদের পরবর্তী ক্লাস বাংলায় চলে যাব। আমি আশা করি তোমরা তোমাদের আগে যে পড়াগুলো দিয়েছি সেগুলো ঠিক মতো পড়ছো। বাংলায় আজকে আমরা চলে যাব। আমরা করব শব্দ গঠন। ক, আমরা শিখব ক থেকে চন্দ্রবিন্দু দুটি করে, হ্যাঁ। আর এটা তোমরা, এগুলো সবগুলো তোমরা পাবে বইয়ের 29 নাম্বার পৃষ্ঠায়, ঠিক আছে? এগুলো আমরা আগে শিখেছি, এটা রিভিশন ক্লাস যাচ্ছে। আচ্ছা, শব্দ গঠন। আচ্ছা, আজকে আমরা শিখব ক থেকে চ, অর্ধেক করে শিখছি আমরা। ক থেকে চটা আমরা আজকে শিখব। আচ্ছা, ক দিয়ে আমরা প্রথমে লিখতে পারি কলম, কলম, কলম। আর কি লিখতে পারি? ক, ল আকারে লা, কলা। খ দিয়ে আমরা লিখতে পারি খ আকারে খা, তো আকারে তা, খাতা।
আর কি লিখতে পারি, কয়কারে খে, বলতে জল সুকারে জু, বয় শূন্য খেজুর। আচ্ছা ক খ গ, গ দিয়ে আমরা লিখতে পারি গম গম, আর গ আকারে গা, দন্তন্য গান, গম গান। ঘ দিয়ে লিখতে পারি, সবগুলোই বইয়ে আছে, বই থেকে দুটি করে লিখতে হবে। আমি এখানে দুটি করে দিচ্ছি, তোমরা যদি অন্যটাও দিতে চাও হবে। বইয়ে 4টি করে দেওয়া আছে, ঘুড়ি আর ঘুঘু। ঘুঘু একটি পাখি। আচ্ছা ও, ও দিয়ে আমরা কি লিখতে পারি, ব্যাং, বয় জফলা আকার ও, ব্যাং। আর কি লিখতে পারি, সম, দন্তে স ও ও, সম। আর চ দিয়ে কি লিখতে পারি, চাচা। আর কি লিখতে পারি, চ আকারে চ, চন্দ্রবিন্দু আকার দ, চার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে 6টা বর্ণ থেকে 6টা বর্ণ দিয়ে আমরা দুটি করে শব্দ গঠন করলাম। প্রথমটা কি আমাদের ক, ক দিয়ে আমরা কি বলবো, কলম, কলম ক লয় কাল্লা, কলা, কলম কলা। খ দিয়ে কি বলবো, খয়কার খা, তয়কার খাতা, খয়কার খে, বর্গে জস্ক জু, বয়সূন্য খেজুর। গ দিয়ে কি গম গম, গয়কার গা, দন্তন্য গান। ঘ দিয়ে আমরা শিখলাম ঘর সুকার ঘু, রসন রস্কার রি, ঘুরি, আর ঘর রস্কার ঘু, ঘরস্কার ঘু, ঘুঘু। ও দিয়ে কি শিখলাম, বয় জফলা আকার ও, ব্যাং, দন্ত স ও, সম। আচ্ছা চ দিয়ে কি শিখলাম, চ আকারে চা, চ আকার চা, চা চা, চ আকার চ, চন্দ্রবিন্দু আকার দ, চা, চাচা আর চাঁদ আমরা শিখলাম। এই 6টা তোমাদের বাংলা SW থাকলো। এখন আমরা আমাদের ম্যাথ ক্লাসটায় চলে যাব। ম্যাথ ক্লাসটা আমরা শীট থেকেই করব। আজকে আমরা শিখব বিফোর, বিটুইন, আফটার, আর আগে, মাঝে, পরে। ঠিক আছে। আচ্ছা আমরা এটা শিখব 1 থেকে 30, আর শিখব আচ্ছা 1 থেকে 30টা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। বিফোর, বিফোর, বিটুইন, মাঝে, আফটার, পরে, তাই না? আফটার পরে, বিফোর মানে আগে, বিটুইন মাঝে, আফটার পরে। আচ্ছা এখানে তার এখানে একটা সংখ্যা দেওয়া আছে, মাঝখানে আফটার নাই। আচ্ছা তারপরে আছে 14, বিটুইনটা 9, 16। আটটা হলো আমরা যদি একদম 1 থেকে 30 পর্যন্ত গণনা করতে পারি তাহলে কিন্তু এটা কোনো সমস্যা হবে না আমাদের, তাই না? আমরা পেরে যাবো, আমরা যদি গণনাটা করতে জানি। আচ্ছা দেখো এখানে 8 আছে, 8 এর প্রথম আগের সংখ্যাটা কি, আগের সংখ্যাটা আমরা যদি বলি 1 2 3 4 5 6 7, 7 এর পর 8 আসে, তাহলে 8 এর আগের সংখ্যাটা 7, তাহলে 7 8 এটা কি হবে 9, আফটারটা কি হবে 9। এখানে দেখো 14 দেওয়া আছে, এখানে 9, তারপর আছে 16, তাহলে 14 এর পরের সংখ্যাটা কি, বিটুইন 14 এর মাঝে, 14 আর 16 এর মাঝে কি 15, 15। আচ্ছা এখন দেখো 27 আছে, শুধু আগেও নেই, বিফোরও নেই, আফটারও নেই। আচ্ছা তাহলে আমরা যদি আবার 21 থেকে বলি, 21 22 23 24 25 26 27, তাহলে 27 এর আগে কি আসবে 26 26 27, তাহলে এটা কি হবে 28 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর এটা দেখো 22 আছে, তাহলে 21 আমরা জানি 22 এর আগের সংখ্যাটা 21 21 22 23, অনেক সহজ তাই না? দেখো 7 8 9
14, 15, 16, 26, 27, 28, 21, 22, 23 ঠিক আছে। এটা গেল আমাদের বিফোর, বিটুইন, আফটার। এখন আমরা শিখব আগে পরে মাঝে, আগে মাঝে পরে। আগে মাঝে আমরা যদি 1 থেকে 30 পারি আমাদের এটা কোনো সমস্যাই হবে না, তাই না? আচ্ছা, এখানে আগের সংখ্যাটা নেই, মাঝে আছে 24, পরের সংখ্যাটাও নেই। এখানে হলো এখানে আছে 22, এটা 9, 24। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো আগে সংখ্যা নেই, মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে, পরেও নেই। মাঝখানের সংখ্যাটা কত? 24। তাহলে আমরা 21, 22, 23, 24। তাহলে 24-এর আগে কত হবে? 23। 2 10 3 23, 23 24। এখানে তাহলে কি হবে? 25। এখানে কি হবে? 25। আচ্ছা, এখানে দেখো 22 আছে, মাঝে নেই, 24 আছে। তাহলে 22 আর 24-এর মাঝের সংখ্যাটি কত? 23। 2 10 3 23। এখানে দেখো মাঝের সংখ্যাটা আছে কিন্তু আগেও নেই, পরেও নেই। তাহলে দেখো আমরা যদি 11 থেকে গুনি, 11 12 13 14 15 16 17, তাহলে 17-র আগে কি? 16 16 17, এটা কি হবে? 18। 17-র পরের সংখ্যাটা 18। 11 আছে, মাঝখানে নেই 13, তাহলে 11 আর 13 এর মাঝখানের সংখ্যাটি কত? 12। দেখছো, অনেক সহজ। তোমাদের যদি লিখতে সমস্যা হয় তোমরা গুনে গুনে তারপরে করবে। দেখো 23 24 25, তখন তোমরা 20 থেকে গণনা শুরু করো, পেয়ে যাবে। তারপর দেখ 22 23 24 16 17 18 11 12 13। ঠিক আছে, তাহলে আজকে আমরা এফবিটা শিখে ফেললাম। এখন আমি তোমাদেরকে তোমাদের এইচডব্লিউটা দিয়ে দিচ্ছি। আমি আশা করি তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিনই কমপ্লিট করে ফেলছো। পড়া জমিয়ে না রাখাই ভালো। আর যেহেতু খুবই অল্প করে তোমাদেরকে পড়া দেওয়া হয়, তো না জমিয়ে রেখে প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন কমপ্লিট করে ফেলতে পারো তাহলে দেখবে যে তোমাদের জন্যই সুবিধা হচ্ছে। পড়ালেখা আমরা করবো কি? আনন্দ নিয়ে করবো, তাই না? আচ্ছা, এটা হলো মেক সেন্টেন্স। ছিল এ থেকে ই। Make sentence. Make sentence. এ থেকে ই শিখে আছে, হ্যাঁ। আর হলো বাংলা শব্দ গঠন আজকে আমরা শিখলাম। শব্দ গঠন শিখলাম আমরা। ক থেকে চ, দুটি শব্দ, তাই না? আচ্ছা, আর ম্যাথ শিখলাম আমরা। এফবি আমরা শিখলাম শীতের 5 নং। 5 নং শীতে আছে, হ্যাঁ। শীতের 5 নং কলামে আসলে তোমরা এফবিটা পাবে, আগে পরে মাঝে, আর হলো বিফোর বিটুইন আফটার। তাহলে আজকে এতটুকুই তোমাদের পড়া ছিল। তোমরা বাসায় এগুলো খুব ভালো করে করবে। তোমরা বাসায় এগুলো খুব ভালো করে শিখবে। পড়া সংক্রান্ত কোনো ঝামেলা হলে, কোনো কিছু বুঝার সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।